হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আমার এই জমে থাকা ভিডিওটি আমি আপলোড করছি ভাদ্র মাসে। আমাদের সবার মধ্যেই মোটামুটি নিয়ম আছে ঘর ঝাড়া, জামা কাপড় রোদে দেওয়া, সেটাই আর কি একটু ছোট্ট ও তোমাদের সাথে ছোট করে শেয়ার করছি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটি শেষ পর্যন্ত। তো এখানে ছিল ভাদ্র মাস পুজোর আগে আমাদের বাঙালিদের মধ্যে সবারই নিয়ম আছে, যে একটু ঘর ঝাড়ঝাড়ি করতে হয়, জামা কাপড় রোদে দিতে হয়। তো এখানে আমার জামা কাপড় বের করেছি, এগুলো রোদে দিইনি, দিব। আর এখানে হচ্ছে মেয়ের জামা কাপড় দিয়েছি, আর এখানে খুব সুন্দর রোদ আসে বলে এখানে বারান্দা দিয়ে দিয়েছি। আর এটা রিসেন্ট নিয়েছি, এটা খুললে গোছানোই আছে, আমারই ঝামেলা হয়ে যাবে আরও গোছাতে গোছাতে, তাই এখান থেকে আর বের করিনি। এখান থেকে বের করেছি মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় বরেরটা আগেই রোদে দিয়ে দিয়েছি, কারণ এতগুলো পারবো না একসাথে। তো আর কি বরেরটা এই জন্য আগেই দিয়ে দিয়েছি, আর আমারটা আর মেয়েরটা এখন দিচ্ছি। সেই স্কুল থেকে এসে যে কাজে লেগেছি, তো তারপর শুরু হয়ে গিয়েছি একটার পর একটা, কাজ তো আছেই। কাজ, ঘরের আমাদের যাবতীয় খুঁটিনাটি অনেক জিনিসপত্র থাকে গোছাতে গেলে, যেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে হয়তো শেষ হবে না। কোনো না কোনো একটা কিছু বাদ পড়েই যাবে, যে এটা তোমার, তুমি হয়তো ভুলে গেছো বা বাদ পড়ে যাবে কোনো কারণে, এটা তোমার পরিষ্কার হয়নি বা তুমি ভুলে গেছো, সেটাই আর কি। আর ঘরটা ঝুলগুলো ঝাড়ার পর না নিচটা অনেকটাই, কতবার যে ঘর ঝেড়েছি নিজেও জানি না। তো ঝেড়ে নিচ্ছি আবারও। নিচটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি জানো তো, বিয়ের আগে না এরকমটা ছিলাম না, কিন্তু এখন বিয়ের পরে কেন জানি না একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি। ঘরটা একটু ভালোভাবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় নিজেকেও একটু রিফ্রেশ মনে হয়, একটু হালকা হালকা লাগে। তো তাই আর কি। আর মাকেও দেখে আসছি যে না, খুব নিয়ম নিষ্ঠা সহকারে পুজো আর্চা, তারপর যা হয় আর কি করে থাকে, সংসারের যাবতীয় কাজ দেখে খুব ভালো লাগে। তো মনে হয় না আমিও এমনটা করব, এমন করে আমিও সংসার করব আর কি। তো সেটাই আর কি, খুব ভালো লাগে। তো এখানে খাটটাও অনেক দিন থেকে মোছা হয় না, তো খাটটাও মুছে নিচ্ছিলাম। তো বলো, তোমরাও কি ঘর ঝাড়াঝাড়ি করেছো আমার মতন? সামনেই পরের মাসেই পুজো, তো এটা ম্যান্ডেটারি, প্রায় সব বাঙালিই করে থাকে। তো আর কি, নিজেরা খালি সেজে গুজে পুজোতে ঘুরলে তো আর হবে না। বাড়ি ঘর, বাড়ির আশেপাশের জঙ্গল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপর নিজে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবে, তখন সেটার আরও অন্যরকম একটা ভাইব থাকে, যে না আমি করেছি বস, খুব ভালো লাগে। শুধু নিজে সেজে সাজলে গুজলে তো হবে না, ঘর দুয়ারও ঠিকঠাক করতে রাখতে হবে। তো মোটামুটি সব জামা কাপড় রোদে দেওয়ার পর এই যে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই যে আমার জামা কাপড় এখানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। কারণ তোমরা বলবে কোথায় জামা কাপড় রোদে দিয়েছো, গোছানো তো হয়নি, তো সেটাই আর কি একটু দেখিয়ে নিলাম। তারপর বিছানাটাকেও একটু ভালো করে গুছিয়ে নিলাম, আর যেখান থেকে মেয়ের এখান থেকে জামা কাপড় বের করেছি এটাও গুছিয়ে নিয়েছি। এই যে মেয়ের গরম জামা কাপড়। তো তারপর জানো তো, এই যে দেখো, প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে, অনেক ক্লান্ত হয়ে গেছি, সেই স্কুল থেকে এসে লেগেছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। দেখো 3টা বেজে গেছে, আর সেদিন আমার স্নান সেরে পুজো দিয়ে উঠতে উঠতে 4টা বেজে গিয়েছি।